কোটিপতি হতে চান? হতেই পারেন। বাড়িতে লাগান এই গাছ। কী সেই গাছ, কোথায় পাবেন, এর দামই বা কত, কীভাবে লাগাবেন, সম্পূর্ণ জানতে শেষ অবধি সঙ্গে থাকো। তো চলো দেখাচ্ছি আমার বাগানে সেই গাছ। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। Hello my dear gardening lovers, this is Paltan from North Bengal Alipurduar. Welcome to my YouTube channel. So today in this video I will say something about this plant. এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি গাছের মধ্যে একটি। এর নাম শ্বেতচন্দন বা সাদা চন্দন। ইংলিশে এই গাছটির নাম স্যান্ডালউড প্ল্যান্ট। তো চলো প্রথমেই বলছি এই চন্দন গাছ কি কি কাজে লাগে। চন্দন কাঠ বিশেষত আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে এবং পুজোতে ব্যবহার করা হয়। এছাড়া চন্দন কাঠ দিয়ে ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকারের জিনিসপত্র উপকরণ তৈরি করা হয়, যেমন সুগন্ধি ধূপকাঠি, তারপর ওষুধ, ক্রিম এবং নানা রকম পুতুল, মূর্তি এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া হয়তো আরও অনেক কাজে ব্যবহার করা হয়, আমি এত জানি না, তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বলছি এই কাঠের দাম কত, আর এই গাছটা ম্যাচিউরড হতেই বা কত বছর সময় লাগে। এই গাছটা ব্যবহার করার যোগ্য হতে কত বছর সময় লাগে। এই চন্দন গাছ ব্যবহার করার যোগ্য হয়ে উঠতে প্রায় 12 বছর সময় লাগে। বর্তমান বাজারে 1 কেজি চন্দন কাঠের দাম 14 থেকে 22,000 টাকা কেজি, আর এই গাছের ছালের দাম প্রায় 3,000 টাকা কেজি। এবার কথা হচ্ছে, বাড়িতে যদি চন্দন গাছ থাকে তাহলে কিভাবে বিক্রি করা যাবে। দেখো, চন্দন গাছ বিক্রি করা কিন্তু খুবই সহজ। এটা যদি আপনার বাড়িতে থাকে তো লোকেই কিনতে চলে আসবে। শুধু লোকাল রেঞ্জার অফিস থেকে কাটার পারমিশন পেপার বের করে নিয়ে আসতে হবে। তো এবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে চন্দন গাছ কীভাবে লাগাতে হয়, চন্দন গাছ কেমন মাটি পছন্দ করে, এর প্রসেস কি কি। চন্দন গাছ লাগানো কঠিন কোনো ব্যাপার না, তবে মাটি নির্বাচন করে লাগাতে হয়। যেমন চন্দন গাছ সবসময় বেলে দোআঁশ মাটি বেশি পছন্দ করে, ঠিক আছে। আর যেসব মাটিতে বালির ভাগ কম সেখানে বালি মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যেসব জায়গায় জল জমে থাকে সেসব জায়গায় কিন্তু চন্দন গাছ একেবারেই লাগানো যাবে না, কারণ চন্দন গাছ জমা জল একেবারেই পছন্দ করে না এবং মারা যায়। চন্দন গাছ লাগানোর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যেটা সবাই জানে না, যে চন্দন গাছ নিজের খাবার নিজে তৈরি করে খায় না, ঠিক আছে, অন্য গাছের থেকে খাবার সংগ্রহ করে খায়। সেই জন্য চন্দন গাছের গুঁড়িতে অন্য কোনো গাছ লাগাতে হয়। যেমন আমি নিয়েছি রক্তপাতা গাছ কিংবা তুলসী গাছও লাগানো যেতে পারে। যারা প্রফেশনালি চন্দন গাছের বাগান করতে চাও তারা কারি পাতার গাছ লাগাতে পারো, কারণ কারি পাতা একটি গুল্ম জাতীয় বহুবর্ষী উদ্ভিদ, এটি সবচেয়ে ভালো হয়। ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে যাও, একটা লাইক করে দাও প্লিজ, এখনই করে দাও। তোমাদের একটা লাইক আমার 1000টা লাইকের সমান, কারণ আজকাল ভালো কাজকে সাপোর্ট করার মতো একজন লোক পাওয়া খুবই মুশকিল, খুবই ভাগ্যের ব্যাপার। তোমরা এই ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি এই চন্দন গাছটা আজকে লাগিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছে। এই গাছটার বয়স হলো 3 বছর। আজকের এই ভিডিওতে চন্দন গাছ সম্পর্কে তোমরা অনেক কিছুই জানতে পেরেছো। তো এবার কথা হচ্ছে, তোমরা যদি চন্দনের গাছ লাগাতে চাও এর চারা কোথায় পাবে। তো ভালো ভ্যারাইটি চন্দনের চারা কোথায় পাবে এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চন্দন গার্ডেনিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর আমার কাছেই চন্দনের চারা পেয়ে যাবে। তো অনেকেই বলে আমাদের নর্থ বেঙ্গলে নাকি চন্দন গাছ হয় না। তো এখন দেখতে পাচ্ছ এই চন্দন গাছটি লাগিয়েছি আমি গত 1 বছর আগে, আর এই গাছটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, প্রায় 6 ফিট উচ্চতা হয়ে গেছে। আর এই চন্দন গাছটাকে যত্ন বলতে তেমন কিছুই করা হয় না, শুধু একটু গুঁড়িগুলো পরিষ্কার রাখা হয় আর কিছুদিন পর পর গোবর সার দিয়ে দেওয়া হয়। তো আমি আজকেও তাই করছি,
তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।